আপনার নাম কি নিখিল চন্দ্র রায়? জি, আমার নাম নিখিল চন্দ্র রায়। আপনি বদর থানায় কি কোনো লিখিত অভিযোগ করছেন? জি, কি অভিযোগ করছেন? আমার মেয়ের মানে নির্যাতিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা আমরা মামলা করতে গেছিলাম। মানে কার উপর লিখিত এটা অভিযোগ? হলো কার্তিকের ছেলে কৈলাসের ওপর। অভিযোগটা কি ছিল আপনার? আমার অভিযোগ ছিল আমার মেয়ে, আমি বাসায় ছিলাম না, মানে আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে আমি রংপুর মেডিকেলে ছিলাম। আমার বাসা ফাঁকা। এখন ওই কৈলাস আমার মেয়ে আমি বাসায় রাখিয়ে গেছিলাম, আর উনি এইটাই সুযোগ নিয়ে আমার মেয়েটা মনে করেন জুলুম করিয়ে মনে করেন তাকে মুখ চিপে রাখিয়ে মনে করেন তার সাথে খারাপ আচরণ করছে। এই বিষয়টা মনে করেন আমি রংপুর মেডিকেল থেকে আসার পরে শুনলাম যে এরকম যে আমার মেয়ের সাথে এরকম একটা খারাপ জুলুম করিয়ে মানে আচরণ করছে। পরে যারা শুনলাম যে মানে এরকম যে খারাপ আচরণ করছে, তার মানে সে বিয়ের একটা মনে করো তাকে একটা লোভ লালসনা দিচ্ছে, দেওয়ার পর আগত তার মুখ চিপি ধরে এই ধরনের একটা আচরণ করছে। পরে শুনিয়ার পর আমার তো গেল মাথা ঘুরি। আমি পরে আসিয়ে মনে করেন গ্রামবাসী মনে করেন আশেপাশে মন্ডল মহন্তলের সবাইকে আমি বিষয়টা একটু জানাইলাম যে এরকম কার্তিকের ছেলে আমার মেয়ের সাথে এরকম আচরণ খারাপ করছে, দেখ আমি এটা একটা বিচার চাই। বিচারে মনে করো ওরা সবাই আসলো। এখন বিচার শেষে আমাদের গ্রামেই বসার পর উনি কোথায় যেহেতু মেয়েটা একটা ক্ষতিগ্রস্তর মধ্যে এরকম জুলুম করি মনে তার নির্যাতন করছে, তা মনে করেন সেটা একটা আমরা গ্রামের মহৎ মন্ডলেরা বসে একটা করে দিই। তারপর তো ওনার বাসায় বসার পর উনি একটা বিয়ার প্রস্তাবের মনে করো দিল। তা আমিও প্রস্তাবে রাজি হইলাম। তার মানে হোক, তাহলে যেহেতু আমার মেয়েরা যেহেতু উনি ক্ষতিগ্রস্ত করছে, ওনার দ্বারাই যদি বিয়ে সাথে আমি সমাপ্ত দিলাম। তারপরে 5 দিনকার টাইম নিল, 5 দিনকার মধ্যে ওনার ছেলে নিয়ে আসি বিয়ে সাথে দেবে। পরে উনি 5 দিন কত হয়ে গেল, মেম্বার সবাই এমনি ওরা আর নিয়ে আসলো না ওনার ছেলে। তখন আমি কি করলাম, আবার গ্রামবাসী নিয়ে আমি এই বিষয়টা আমি বদল করে যেতে আমি চেয়ারম্যানের দিলাম। চেয়ারম্যান সাহেব ওনাকে দেখি চেয়ারম্যান সাহেব কি করে, ওনাকে অভিযোগ দিলাম। এখন উনি আবার বলছে যে আমি 2 পক্ষকে নিয়ে আমি বসবো। বিষয়টা এখন 2 পক্ষকে নিয়ে এসে আমি তো হাজির হয়েছি, এখন ওরা হাজির হয় নাই। তার পাশে আমি তাহলে আমার বিচার দুদিন আমি নেই চেয়ারম্যান ওনার অনুযায়ীতে আমি আমার থানায় তার নামে আমি অভিযোগ করি। এই অভিযোগে মনে করেন যা আসে আমার মেয়ের আমি ন্যায্য বিচার চাই। তার জন্য থানায় অভিযোগ দেওয়ার পরে কেউ কি আপনার কোনো হুমকি ধামকি দিছে? হ্যাঁ, হুমকি টুমকি দেয়। আপনার ওয়ার্ডে একটা ঘটনা ঘটছে এবং এই ঘটনাকে কেন্দ্র করেই মেয়ের বাবা থানায় একটা অভিযোগও করছে কালকে রাতে। এই বিষয়ে আপনি কি জানেন বা আপনাদের ভূমিকা কি ছিল জানতে চাচ্ছি আমরা। যেহেতু তারা সম্প্রদায় হিন্দু, সেক্ষেত্রে আমরা স্থানীয়ভাবে যখন জানাজানি হয়ে যাই তৎক্ষণাৎ আমরা একটা সালিশি ব্যবস্থা করি, এবং সেটা ছেলের বাড়িতে ছেলের বাবা মা সহ ছেলের গার্জিয়ান যত প্রকার গার্জিয়ান আছে সবাইকে ডেকে আমরা একটা সালিশি ব্যবস্থা করি। সালিশের মাধ্যমে তারা সিদ্ধান্ত দেয় যে হ্যাঁ ঠিক আছে, আমরা ছেলেকে আমরা 5 দিনের মধ্যে এটাকে হাজির করে মেয়ের সাথে বিবাহে আবদ্ধ করব, এবং সেই মর্মে তাদের মধ্যে যেটা যৌতুক পাওনা লেনদেন হয় সেটাও কমপ্লিট আলোচনার সাপেক্ষে ক্লিয়ার করা হয়েছে। বিয়ের ডেট পর্যন্ত করা হয়েছে। এই ডেট যখন আসছে তখন পর্যন্ত ছেলে আর আসেনি। তখন এই বিষয়টা চেয়ারম্যানের নলেজ চলে যায়। চেয়ারম্যান তখন বলে যে আগামী সোমবারে আমি এটার একটা সমাধান জানবো, আপনারা উত্তেজনা করেন না। হ্যাঁ, এই যার কারণে এটাকে স্তব্ধ থাকিয়ে যাদের জন্য আর বাড়াবাড়ি না হয় আমি তৎক্ষণাৎ বারবার এখানে কিন্তু আসা যাওয়া করছি, তাদের 2 পক্ষের মধ্যে কোনো দণ্ড না হয় আমি এখানে লাগিয়েছিলাম। তার মধ্যে গতকালকে আবার সোমবার ছিল, আমরা চেয়ারম্যানের কাছে গেলাম, চেয়ারম্যান অপেক্ষায় থাকলো। ওই এক পক্ষ হাজির না হয় তখন চেয়ারম্যান সাহেব নির্দেশ দিল যে ঠিক আছে, যেহেতু আমাকে তারা মানলো না বা এই বিচার মানে না, আপনারা থানায় অভিযোগ করেন। এই মর্মে আমি সহ এই বাদিক নিয়ে যায় মেয়ে এবং স্থানীয় কিছু মান্যগণ্য ব্যক্তিবর্গ সহ যায়, আমরা অভিযোগ দায়ের করি। এই পর্যন্ত। কি নাম আপনার? আমার নাম ভারতী রানী রায়। এই ঘটনা সম্পর্কে আপনি কি জানেন? আমি ঘটনা সম্পর্কে জানি যে আমার ওই মেয়েটা আমার বিছানায় যা শুছে আর কি, আমার ওর মা নাই, অসুস্থ মেডিকেলে গেছে, তখন আমার বিছানায় যা শুচ্ছে, আমি ঘুমেছি ওখানে যা দিনের মধ্যে ঘুমেছি। তা আমি ফির করে তুই আমার ঘরে তাসি ঘুমেলি কসলে যেটাই মা তুমি মা হইলো হও বা হইলো নিজের হইলো মা না থাকার কারণে মা মনে করো নাই তোরাই আমার মা। তখন আমি কিন্তু চোখে জল ফেলেছি। তখন কসলে মা যেটাই মা আমার একটা সম্পর্ক আছে, কার সাথে কাছে কৈলাসের সাথে কাছে কিছু সম্পর্ক আছে যে ওই সম্পর্ক আমার সাথে 2 বছর থেকে করে, কিন্তু
আমার আশীর্বাদের দিনেও আমি সম্পর্ক আর হাত ধরছি পা ধরছি যে আমার হলো বিয়ে করবি করা ছাড়ি তুই কেন আশীর্বাদের জেলে কষ্ট যে আমি তো বিয়ে করবো 30,000 টাকা জোগাড় কর, আমি দুইজনে পালে যাবো। তখন কয়েছে ওই ছেলে আশীর্বাদের পরের দিনও ওই মেয়ের সাথে মিলেমিশা করছে ঘরের মধ্যে, ওর মা বাবা কিন্তু ছিল না। তখন মিলেমিশা করছে যাতে আমাকে এইরকম করে আমাকে ধর্ষণ করছে। তা আমি হইলো ওর কথা ওর সাথে বিয়ে বসবো, আর না হলে আমি বিষ খাই বা আত্মহত্যা করে ওর বাসায় যা মারা যাবো। তখন আমি আমার শ্বশুর আছে, আমার শ্বশুরকে বললাম যে এইরকম এরকম তোমার নাতনির আর কি এই গরম ঘটনা। তখন আমার শাশুড়ি যা ওর ছেলের মেয়ের বাবাকে ডাকে আনছে যে তোমার মেয়ে দেখো এইরকম এরকম করে সম্পর্ক করছে কার্তিকের ছেলের সাথে। তখন আর কি ও আসিয়ে ওর মেয়ে কিন্তু দুইটা থাপড় থাপড়াইছে। তখন আমার গ্রামবাসী মানুষ হোক আমরা ডাকছি, ডাকার পর আমি যখন এই বাসার দাদা বাসার নাম এক ছেলে আছে আমার মুসলমান রাজ, ওনার বাসার সরকার ওনাকে ডাকে আনি আমি আর কি যদি মারা এলাম মেয়েটা কোনো সমস্যা হয় তখন আমি ও ডাকে আনিয়ে আর কি ওনার সাথে আর কি পরামর্শ করিয়ে কার্তিক নাম ছেলেটা আর এই যে ছেলের হলো বাবা ছেলের মাকে ডাকে আমরা ওনার বাসায় বসছি। বাসায় বসার পর বলছি যে মানুষজন শোনার আর কি পরে যদি কিছু হয় না, মেয়ে মানুষ একটা যদি সম্পর্ক করছে ওই বিয়েটা আমরা ভাঙি যাই দিয়ে আমি তোমার ছেলের সাথে বিয়ে দেবো। তখন কইছে যে না আমি এই বিয়ে মানি নেবো না। তখন আর কি সবাই মিলে আর কি খুব চেষ্টা করছি, মানে কোনো ব্যক্তি পরে আমরা ডাকছি যে বিচারে আর কি 10-এর মধ্যে আমাদের মানুষ মুসলমান হিন্দু সবাই ডাকছে 200-300 মানুষ ছিল কার্তিকের বাড়িতে ছিল ছেলের বাবার বাড়িতে আর কি মিটিংটা ডাকছি আমরা। ওরাই ডাকছে, ওরা ডাকার পর তা ওই মিটিংতে ওরা মীমাংসার মধ্যে আর কি টানি নিছে যে আমরা যেটা ডিমান্ড নিছি ওই ডিমান্ডটা তোমাকে দেওয়া লাগবে। তা আমি করছি যে ছেলের মেয়ের বাবা দিবে না, তা আমি আপনার মেয়ে যেহেতু সংসার করে যদি খায় ওখানে আচ্ছা আপনি ডিমান্ডটা দেন। তখন একটা গাড়ি আর 1.5 লাখ টাকা উনি শিকার হয়েছে। তখন 10-এর মানুষ কইলো যে হোক কোন দিন তো ছেলে আনবো। তখন কাছে আমি আমার ছেলে 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে আনতে পারবো। তখন কাছে যে আচ্ছা যদি আনেন তাহলে আচ্ছা 5 তারিখ বা 6 ইংরেজির 6 তারিখে আর কি বিয়েটা নেবো আমরা সোমবারে। তখন কাছে যে আচ্ছা ঠিক আছে আমরা আনবো। তখন ফির আমার তখন এই বিচার নেওয়ার পর 2 দিন পর উনি চেয়ারম্যানের বাসা গেছে আমরা শুনতে পাচ্ছি। তখন কিন্তু চেয়ারম্যানের বাসা যখন গেছে তখন আমরা মেয়ে নিয়ে চলে গেছি চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানের কাছে যাওয়ার পর কাছে দাদা আমার যে মেয়েটা র্যাঙ্কিং উনি করছে আপোষ মীমাংসার মাধ্যমে আর কি বিচারের মাধ্যমে নিছে বিয়ে অমুক দিন, তা তোমার কাছে আসে কি সিদ্ধান্ত নিল? তখন কইছে যে আচ্ছা তখন ওখানে আমরা থাকতে কার্তিক ছেলের মায়ের কাছে চেয়ারম্যান ফোন দিছে। দেওয়ার পরে চেয়ারম্যান আর কি আমাদেরকেও পার্লার দিয়ে শোনাইছে। তখন কাছে আচ্ছা হোক অমুক দিন তো ছেলে গানিস আমরা 2 দলে 2 পক্ষকে নিয়ে আমি দিয়ে সোমবার দিন আর কি মীমাংসার মাধ্যমে আমি ছেলে দিয়ে ওর বিয়ে দেবো এইভাবে আর কি আমাদের ডাকছে। তখন আর কি আমরা ওখান থেকে অনেক কয়েকজন আর কি গেছিলাম, ওখান থেকে আমরা চলে এসেছি। আসার পর যখন সোমবারের দিনে কালকে ডাকছে তখন আমরা ফির একটা সময় চেয়ারম্যান আমরা ফোন দিছি যে দাদা আমরা যে বহু মানুষ আর কি নিয়ে যাবো ওখানে, তা তোমরা কি ঠিক আছে? এর কাছে হ্যাঁ নিয়ে আসেন, 7টার সময় আমরা মিটিং করবো। তখন আমরা আর কি সবাই মিলে চলে গেছি চেয়ারম্যানের অফিসে, মানে বদরগঞ্জের আর কি স্টেশনের অফিসে। তখন আমরা অফিসে মান্যগণ্য ব্যক্তি নিয়ে বহু মানুষ হিন্দু মুসলমান সবাই আর কি 50-60 জনের মতন আমরা নিয়ে চলে গেছি ওখানে। চলে যাওয়ার পর চেয়ারম্যান কাছে একটু অপেক্ষা করো, আমি আর কি 20 মিনিট সময় আমি ওখান থেকে চলে আসি। চলে আসার পর আমি আর কি তোমাকে মিটিংটা বসাবো। তখন চেয়ারম্যান 20 মিনিট কেন আধা ঘন্টা আমরা লেট করছি, তারপর আসছে। আসার পর আমরা আর কি ওখানে বসছি। বসার পর কাছে ছেলের মাকে তখন আমাদের বসে ছেলের মাকে ফোন দিছে, ফোন বলে রিসিভ করে না। তখন কাছে ফোনটা তো রিসিভ করে না, তা হোক আমার যখন বিচার মানলো না আপনারা থানায় যান, থানায় যা আপনারা অভিযোগ দেন। থানায় যাওয়ার কথা কে বললো? চেয়ারম্যান সাহেব আমাদের বলছে, মানিক চেয়ারম্যান সাহেব। তখন আমরা থানায় যা আর কি অভিযোগ দিছি। থানায় যখন আমরা অভিযোগ দিলাম, থানায় নাই যাই অভিযোগ দেওয়ার থানায় পৌঁছার পরে আমাদের ওখানে রসি কইছে যে আপনারা মিথ্যে বলে আমরা অভিযোগ দিচ্ছি, আমাদের মামলা নেবে না। কেন আমরা কি গরিব মানুষ, আমাদের কি বিচার হবে না? কি আমার মেয়েটা আপনার যদি সন্তান হয়তো আমার মেয়েটাকে এইরকম ধর্ষণ করবে, আমার কি বিচার নাই? আমরা কি গরিব মানুষ, আমার কি বিচার হবে না? কি হয়েছে? চেংড়িক বিয়ে করার জন্য আশা দিয়ে চেংড়িক ধর্ষণ করছে। এখন চেংড়া পাইসকেট দিছে, দেওয়ার পর অন্য জায়গায় চেংড়া বিয়ে করবে, চেংড়িক আর বিয়ে করবে না। তার বিষয়ে আমি তোমাকে চাই। আপনারা থানায় কেন অভিযোগ করলেন? আমার মেয়ে ধর্ষণ করছে। কে ধর্ষণ করছে? ওই ছেলে করলে সময় না করলে কিন্তু আমরা শুনলাম এলে সব মিথ্যে, এলে বানোয়াট, এলে সত্য ঘটনা নয়। আমাদের কথা আমি বলবো কেন? আমার যেটা সত্য কথা আমি সেটাই বলবো। আমি মেডিকেলে ছিলাম, আমি অসুস্থ, উনি আসে আমার মেয়ে বিয়ে করতে চাইছে, আমার মেয়ে বিয়ে করবে চাই, ধর্ষণ করছে। তাহলে এলাকায় বিচার বসলো, সেখানে বিচার পাইলেন না কেন আপনারা? বিচার বসছে, বিচার পরে ওরা হচ্ছে 5 দিনকে টাইম নিচ্ছে যে 2 দিনের মধ্যে আমরা ছেলে নিয়ে আসবো, 5 দিনের মধ্যে বিয়ে দিয়ে দেবো। যখন ওনা বিয়ে দিয়ে দেয়নি তখন আমার মেয়ে কি করছে, 5 দিন যখন বিতে গেছে 6 দিনের মতো আবার আমার মেয়ে ওই জায়গায় চলে গেছে যে আমি যদি মারা যাই তো ওখানেই মারা যাবো। আমাদের মেয়ের ক্ষতি করছে, আমরা এখন 10-এ বিচার চাই ওই ছেলে দিয়ে আমাদের মেয়ের বিয়ে হয়, আমরা এইটা বিচার চাই।